ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দীপ মৌ ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এখন তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি। আমরা যাব প্রয়াগরাজের উদ্দেশ্যে। পূর্ণ লাভের আশায় সকাল সকাল আমরা ট্রেন ধরবো বলে হাওড়া স্টেশনে বসে আছি। হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে পূর্বা এক্সপ্রেস। যেহেতু আমাদের কোনো আগের থেকে কোনো প্ল্যান ছিল না যে আমরা প্রয়াগরাজে যাব, তার জন্য কোনো আগের থেকে রিজার্ভেশন করা হয়নি, তাই আমরা হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন পূর্বা এক্সপ্রেসে করে জেনারেল যে কম্পার্টমেন্ট আছে, জেনারেলের টিকিট কেটে আমরা উঠে পড়বো পূর্বা এক্সপ্রেসে। পূর্বা এক্সপ্রেসের টাইম হচ্ছে সকাল 8টায়, বাট আমরা সকাল 5:30টায় হাওড়া স্টেশনে পৌঁছে। তো ওখানে গিয়ে দেখি জেনারেল কম্পার্টমেন্টে এরকম লাইন পড়েছে, তাও 8টার ট্রেনটা 2 ঘন্টা লেট, 11টার সময় আসবে। অ্যানাউন্স করে বলা হয়ে গেছে যে 11টার সময় ট্রেন আসছে। 6টা থেকে লাইন দেওয়ার পর ট্রেন ছাড়লো 11টা 40। পূর্বা এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টটা ঠিক এরকম ছিল, এরকম ভিড় তোমাদের সব কিছু দেখাচ্ছি। যেহেতু আমরা সকাল 6টা থেকে লাইন দিচ্ছি, তাই অনায়াসে আমরা পেয়ে গেলাম জানলার ধারে সিট। যেহেতু এই ট্রেনটি সুপারফাস্ট এক্সপ্রেস, তার জন্য এই ট্রেনের ভাড়াটা একটু বেশি। এই ট্রেনে প্রতি টিকিট মূল্য লেগেছে 270 টাকা। ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার পর তার পরবর্তী স্টেশনে যেখানে গিয়ে দাঁড়াবে সেটি হলো বর্ধমান স্টেশন। হাওড়া থেকে প্রয়াগরাজের দূরত্ব হচ্ছে 896 কিলোমিটার। প্রায় 12 থেকে 13 ঘন্টা লাগবে প্রয়াগরাজ পৌঁছাতে। রাত্রি তখন 3টে বাজে, আমরা এসে পৌঁছালাম প্রয়াগরাজ স্টেশনে। ট্রেন এত লেট করেছে, প্রায় 15 ঘন্টা টাইম লেগে গেছে প্রয়াগরাজ স্টেশন পৌঁছাতে। 15 ঘন্টা জার্নি করার পর শরীরের অবস্থা আর ভালো ছিল না, কিন্তু স্টেশনে আসার পর যে প্রয়াগরাজ স্টেশনে যখন নামলাম তখন মনটা ভালো হয়ে গেল। যাই হোক, অবশেষে আমরা কুম্ভ স্নান করতে পারবো এটাই ভেবে। প্রয়াগরাজ জংশনে যে ওভারব্রিজটা আছে, এই ওভারব্রিজটা পার করেই ওই পারে গিয়ে তোমার যা যায় তাই ধরতে হবে, কারণ প্রয়াগরাজ জংশন থেকে প্রয়াগরাজের যে সঙ্গম যে ঘাটটা আছে, ওই সঙ্গম ঘাটের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। তাই আমাদের ওই পার থেকে যা পাওয়া যায়, টোটো, অটো, বাস যা চলছে তাতে করেই আমাদের যেতে হবে সংযমস্থল। আর যদি কিছুই না চলে তাহলে আমাদেরকে হেঁটেই যেতে হবে। তাই সেই হিসাবে আমরা এগোচ্ছি। সবাই যেমন যাচ্ছে, স্টেশনে অনেক ভিড় ছিল, এই পরপর লাইন ধরে ধরে এখন যেতে হচ্ছে। ওই পারে গিয়ে যেখানে অটো স্ট্যান্ড আছে বা বাস স্ট্যান্ড আছে সেইখানে আমরা যাব। সেইখান থেকে যা পাবো সেটাই ধরেই আমরা পৌঁছে যাব সংযমস্থল। প্রয়াগরাজ স্টেশন থেকে বেরিয়েই সামনে যে রোডটা আছে, রোডে আসতেই আমরা পেয়ে গেলাম অটো। শেয়ারে জনপ্রতি 30 টাকা করে। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এখানে আমাদেরকে বলেছে 30 টাকা, কিন্তু অন্য প্যাসেঞ্জার যারা ছিল তাদেরকে সবাইকে বলেছে 50 টাকা করে ভাড়া। তাই অতএব তোমরা যারা আসবে অবশ্যই বার্গেনিং করে তবেই অটোতে উঠবে।
অটো আমাদের যেখানে নামিয়ে দিল সেইখান থেকে সঙ্গম ঘাটের দূরত্ব প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার। এই পথটা কিন্তু হেঁটেই যেতে হবে, এরপরে কিন্তু আর অটো চলে না। তার জন্য এইখানে যেখানে নামিয়ে দিল সেইখান থেকে আমাদেরকে হেঁটেই যেতে হবে। তো আমরা যেহেতু চিনি না তাই জিজ্ঞাসা করতে করতে এখন পৌঁছে যাব সঙ্গম ঘাটের দিকে। কত করে জিজ্ঞেস করো, আমি ভিডিওটা করে নিই। এখানে দাঁড়িয়ে আছে, ও আবার হারিয়ে যাবে। संगम तक ले जाओगे? संगम के एकदम पास नहीं, उससे मतलब? थोड़ा 10 कदम पीछे चढ़ान है ऊपर की। अच्छा, कितना किलोमीटर जाना पड़ेगा इससे उतरने के बाद? अरे वो ज्यादा नहीं, 10 कदम आपको जाना भी। কিছুটা হাঁটার পর আমরা এখান থেকে পেলাম একটা ভ্যান গাড়ি। তো ভ্যান গাড়ি করে এখানে পৌঁছে দেবে সঙ্গম ঘাটের ঠিক একটু আগে, মানে ধরুন ওই 500 মিটার আগে আপনাকে নামিয়ে দেবে, আর ওই 500 মিটার আপনাকে হেঁটে যেতে হবে সঙ্গম ঘাট অবধি। যেহেতু এখানে পুলিশ অটো, টোটো, ভ্যান, রিক্সা কিছুই ঢুকতে দিচ্ছে না, তাও এই ভ্যান গাড়িগুলো আর কিছু কিছু দেখলাম রিক্সাও চলছে এখানে, এই সঙ্গম ঘাট অবধি ছেড়ে দেবে। সঙ্গম ঘাট অবধি ছাড়তে আপনাদের ভাড়া নেবে 200 টাকা বলছিল এরা। তো দরদাম করে এখানে আমরা দুজন আছি তাই 150 টাকা করে ঠিক করলাম, মানে দুজনের হলো 150 টাকা। আপনারা চাইলে কিন্তু হেঁটেও যেতে পারেন, যেহেতু আমাদের অবস্থা খারাপ ছিল, হাঁটার মতো পজিশান ছিল না, তাই এই ভ্যানটা ঠিক করলাম। ভ্যানটা করে এখন যতদূর যাওয়া যায় ততদূর যাব, তারপরে তো ওই গঙ্গার পাড়ে গিয়ে হেঁটেই যেতে হবে। তো ভ্যান যেখানে আমাদেরকে নামিয়ে দিল সেখান থেকে বলেছিল 500 মিটারের মতো হেঁটে গেলে আমরা সঙ্গম ঘাট পৌঁছে যাব। তো আমরা হেঁটে অনেকটাই চলে এলাম, প্রায় 1 কিলোমিটার মতো হাঁটতে হলো। হেঁটে আমরা অবশেষে সঙ্গম ঘাটের যে সামনে পৌঁছে গেছি। তো এখন আমরা সঙ্গম ঘাটে গিয়ে চান করার পালা। দেখি, চলো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো সেক্টরে ভাগ করা হয়েছে। আমরা এখন সঙ্গম ঘাট যেদিকে আছে সেটা হলো সেক্টর 3-তে। আমরা সেক্টর 3-তেই দাঁড়িয়ে আছি। মানুষ যাতে গঙ্গার বেশি দূরে না যেতে পারে তার জন্য এরকম করে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ওই পারে আপনারা যেতে পারবেন না, যতখানি ব্যারিকেড আছে তার মধ্যেই আপনাদেরকে চান করতে হবে। আর জল এখান থেকে অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে, বেশি জল নেই, ওই কোমর অবধি জল হবে বা কোমরের থেকে একটু নিচে জল হবে, তার মধ্যেই আপনাদেরকে স্নান করতে হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে পুরোটাই কিন্তু সঙ্গম ঘাট, এই দিক থেকে পুরো চলে যাচ্ছে, এটাই পুরোটাই সঙ্গম ঘাট। আর আমরা এই জায়গাটা করেই চান করব, যেহেতু এখানটায় একটু ফাঁকা আছে তার জন্য এই জায়গাটা আমরা চান করব। এই জায়গাটা আমরা বেছে নিয়েছি, এখন চান করব, আপনাদেরকে লাইভ দেখাবো।
সঙ্গম ঘাটে আমরা আছি, এখন আমরা চান করছি সঙ্গম ঘাটে। আমাকে করে দাও না, হ্যাঁ? করে দাও দিদি। আমরা কি করে করবো? আমার হাতে পুরো জল, আমি পারবো না। তা হয়ে গেছে, তার করো না, ব্যাক ক্যামেরা করে একবার করে ছেড়ে দাও। আর পুরো যাবে না কিন্তু ফোনকে। তাকিয়ে দেখো, দেখো জল লাগছে, দিয়ে ফোনে উঠে ক্যামেরা দিলো। ফোনটা দিয়ে একবার তাকিয়ে দেখো কিভাবে জলটা গেছে। এবার ফোনটা আমি ভেতরে ঢোকাবো। তো এখন চান হয়ে গেছে, চান হয়ে যাওয়ার পরে আর সঙ্গম ঘাটের সামনেই এখানে এরকম পাতায় করে ফুল দিয়ে আর প্রদীপ জ্বালাতে হয়। প্রদীপ তার মাঝখানে রয়েছে, এই প্রদীপগুলো এখানে জ্বালিয়ে নৌকার মতন করে ভাসিয়ে দিতে হবে। এখানে 3টে এরকম প্রদীপ দিয়ে ফুল দিয়ে সব কিছু দিয়ে বিক্রি করছে এখানে স্থানীয় লোকেরা। এটার দাম হচ্ছে 20 টাকা। এটা জ্বালালে নাকি ভালো, তাই আমরাও নিয়ে নিলাম এই প্রদীপ। প্রদীপ এখন জ্বালানো হচ্ছে, দেখতে পাচ্ছ মৌ এখন প্রদীপ জ্বালাচ্ছে। এত হাওয়া দিচ্ছে প্রদীপ জ্বালাতেই পারছে না। জ্বলেছে? আমরা কোনোদিন ভাবতেই পারিনি যে মহাকুম্ভে গিয়ে আমরা স্নান করতে পারবো। তাও এত কিছু হয়ে যাওয়ার পর, এত লোক মারা যাওয়ার পরও আমরা গেছি বুকে সাহস নিয়ে। অনেকটাই কষ্ট হয়েছিল, প্রথমে ভয়ও লাগছিল। যাই হোক, সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা এই মহাকুম্ভে গিয়ে স্নান করতে পেরেছি। তাও কলকাতা থেকে প্রায় 900 কিলোমিটার দূরে গিয়ে আমরা এখানে আসতে পেরেছি, এটাই অনেক। তা জানি না আর কোনো দিন আসতে পারবো কি না। যাই হোক, অবশেষে আমরা স্নান করতে পারলাম, এটাই অনেক আনন্দের। এখানে পুলিশ প্রশাসন এত ভালো কাজ করছে, আপনারা যদি হারিয়েও যান তো এখানে যদি জিজ্ঞাসা করেন পুলিশদের কী করে যেতে হবে, রাস্তা সব এনারাই বলে দিচ্ছে, কোনো অসুবিধা নেই, আপনারা চাইলে আসতে পারেন। আর এখানে কিন্তু অনেক বায়ো টয়লেটের ব্যবস্থা আছে, তো আপনাদের কোনো অসুবিধাই হবে না। যদি টয়লেট পেয়ে যায় তো এখানে বায়ো টয়লেটের ব্যবস্থা আছে, আপনারা করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, আপনারা চলে আসতে পারেন। সেক্টর 3 থেকে সামনেই এখানে লস্ট ফাউন্ড সেন্টার আছে। কেউ যদি মেলার মধ্যে এসে হারিয়ে যায় তারা অবশ্যই আপনারা এই সেন্টারে এসে যোগাযোগ করবেন। এনারা চেষ্টা করবে আপনাদের সঙ্গে যে এসছে তাকে খুঁজে দেওয়ার। এরকম লস্ট ফাউন্ড সেন্টার অনেক জায়গায় আছে, সব সেক্টরেই হয়তো একটা করে আছে। তো আমি যেহেতু সেক্টর 3তে আছি তাই এটাই বললাম। আর এখানে কিন্তু অনেক আখাড়া আছে, যে আখাড়াতে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে। এখানে কোনো খাবার সমস্যাই নেই। আপনারা এখানে যদি আসেন এরকম বিভিন্ন আখাড়া থেকে আপনারা খাবার পেয়ে যাবেন। এখানে যেমন দেওয়া হচ্ছে কচুরি দেওয়া হচ্ছে, ভাত দেওয়া হচ্ছে, সবজি দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের খাবার এখানে দেওয়া হচ্ছে। আর থাকারও জায়গা আছে, থাকারও এখানে আখাড়াতে থাকার জায়গা ফ্রিতে আপনারা থাকতে পারবেন। আর তাছাড়াও এখানে অনেক হোটেল আছে যেখানে থাকার জায়গা রয়েছে। হোটেলগুলো কিন্তু সঙ্গমস্থল থেকে অনেকটাই দূরে, তাই কাছাকাছির মধ্যে প্রধানমন্ত্রীর জন আশ্রয়স্থল আছে, সেখানে আপনারা এসে 100 থেকে 200 টাকার মূল্যে আপনারা বেড পেয়ে যাবেন। তার সাথে পাবেন বিছানা, বালিশ ও একটা কম্বল পেয়ে যাবেন। সেখানে গিয়েও আপনারা থাকতে পারেন।